আজকে আমি শেষ রে ভাই, আজকে আমি শেষ। এমনি ঘরের উপর মরার গা একটা কথা আছে না, বিষয়টা হয়েছে এমন আর কি। আমি ভুলেই গেছি আজকে যে আমার বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে বলতে আর কি, খাইতে যেতে হবে। এখন তো দেরি হয়ে গেছে, আমিও তো বেরিয়েছি অফিস থেকে দেরি করে। আমার মাথায় ছিল না যে আজকে আমি বাইরে খাইতে যাব। বউ তো ফোনের উপর ফোন দিয়ে পাগল, এত ফোন দেয় কে। এখন ফোন ধরার পরে কি আমার মনে পড়ছে যে আরে আজকে তো বাইরে যাওয়ার কথা ছিল, এখন তো বেজে গিয়েছে 10টা। কি করি যাই হোক, কোনো রকম কথা বইলা একটু ঠান্ডা করলাম। এখন যাচ্ছি, কোথাও না কোথাও তো যেতে হবেই, কিচ্ছু করার নাই বস। বিয়ে যখন করেছি শক্ত পূরণ করতে হবেই। অবশ্য বিয়ে না করা ছাড়াও অনেকেই শখ পূরণ করা যায়, সেটা অপশনাল। বউয়ের কথা না শুনলে তো খবরই আছে, রাত্রে ঘরে জায়গা হবে কিনা কে জানে। এই কারণে তাড়াহুড়া করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। অবশ্য বেশি দূরেও যাওয়ার কথা না, আজকে একটু বাইরে খাবো এই প্ল্যান ছিল আমাদের। অনেকদিন যাবৎ বাইরে কোথাও খাওয়া হয় না, বসি না, তো সেই চিন্তা ভাবনা থেকে আর কি প্ল্যানটা করা। কিন্তু আমার তো বেরোইতে দেরি হয়ে যায়, কি করার। সব কিছু মিলে হয়ে ওঠে না, তাও বুঝাইছি কতটুকু বোঝানো যায়। দেখি যাই, আগে আমার ম্যাডাম রে রিসিভ করি। ম্যাডাম রে রিসিভ করার পর কোথায় যাওয়া যায় সেটা দেখি। অবশ্য এই মানে রেগুলার বেসিসে যখন খাওয়ার কোনো প্ল্যান হয় বা কোনো ইয়ে থাকে, তখন বেশি দূরে একটা যাই না, হয়তো তুর্কি নয়তো ঘরোয়া এইসব জায়গায় আর কি খাওয়া দাওয়া করি। কারণ যাতায়াতের একটা বিষয় আছে, দেরি করলে তো হবে না। না রে ভাই, আজকে এদিক দিয়ে গেলে আর আমার বাসায় যাওয়া লাগবো না, যে অবস্থা দেখতেছি। বড় বড় ট্রাক ঢুকায়া একদম গিট্টু লাগা রাখছে। যাই ভিতর দিয়ে ঘুরে যাই, কি করার আছে আর। এটাই বাস্তব, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। ভাই তুই আমার উড়া দে, এদিকে রিক্সা, আবার তুই এদিক দিয়ে চাপ দেস, তগোই তো দিন। ওরা ছাড়া রাস্তাঘাটে কোনো গাড়ি আছে নাই, ডাইনে বামে সব দিকে খালি অটো আর অটো। এই রাস্তার অবস্থা তো ভালো না বেশি একটা। আমি বুঝি না যে এই টাইমে মানে বর্ষার সিজনটা আসলেই কেন রাস্তাঘাটে কাজ ধরে, এর আগে তো কাজ ধরতে পারে। বর্ষার সিজনে তো পানি জমা থাকে, বৃষ্টি হয়, পেক কাদা জমা যায়। সেই জায়গাটা হচ্ছে কাপ্তান বাজার। এখানে মশলার আইটেমটা আর কি এই জায়গাটায় পাওয়া যায়। পাইকারি সব দোকান, এই দোকানগুলো সব পাইকারি দোকান, ওরা জানেন হয়তো অনেকেই। এসবগুলো দোকান হচ্ছে পাইকারি দোকান। এই সাইডটা হচ্ছে মশলার সাইড, তারপরে হচ্ছে খাসি মুরগি ওই সাইড। আর আমি যে দিকটা দিয়ে যাব ওই পাশটায় হচ্ছে আপনার ডিমের একটা আড়ত আছে, ডিমের আড়ত। এখানে আর কি সব পাইকারি। এখানে খুচরো দোকানেও পাইকারি দামেই বিক্রি করা হয় বেশিরভাগ না, খুচরো দোকান বলতে গেলে নেই, সব পাইকারি দোকান।
আর যেসব মুদি দোকানগুলো আছে ওগুলোতে রেগুলার রেটেই হয়তো বা বিক্রি করে, কারণ কখনো কিনি আমি বলতে পারবো না, সো উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। কিন্তু এইগুলো মশলার দোকান, ওই সোজা বরাবর গেলেই হচ্ছে মুরগি, তারপরে খাসি, পাখি, ওইসবের দোকান। আর ভিতরে মনে হয় মাছের দোকান। কি অবস্থা, এদিকে তো আরো গ্যাদারিং অবস্থা। কিছু করার নাই, বাস যেতেই হবে, যেখান দিয়ে চাও না কেন তোমাকে যেতেই হবে। আর এখানে হোটেলও আছে একটা, ওয়াও। আসলে এখানে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কিভাবে মনে পড়ে যায়? ছোটবেলায় এখানে আসতাম এক মামার সাথে, প্রতিদিন না, প্রায় সময় ভোরবেলা আসতাম দোকানে ডিম নেওয়ার জন্য। তো ভোরবেলা মামার গাড়ি ছিল, গাড়িতে করে চলে আসতাম। পরে এই যে এই পাশটাতেই দেখাচ্ছি, দাঁড়ান, এই যে এই পাশটাতেই ডানের একটা গলি আছে, এই ডানের এই গলিটাতে, এই যে ডানের গলিটা, এটা না, সামনেরটা। এই মামা টান দাও। এই যে এই ডানের এই গলিটা দিয়ে আর কি, এই গলিটার ভিতরে আর কি অনেকগুলো ডিমের দোকান, আড়ত, দোকান না, দোকান বলে ভুল হবে, ডিমের আড়ত। এখান থেকে আর কি পাইকারি মূল্যে ডিম পাওয়া যায়। তো এখান থেকে নিয়ে অনেকে বিক্রি করে, অনেকে ব্যবসাও করে, আর অনেকে বাসায় নিয়ে যায়। তো এখানের আশেপাশে যারা আছে বেশিরভাগ মানুষ এখান থেকে এসে বাজার করে, কারণ এখানে অনেক সাশ্রয়ী মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। সব দোকান আছে, সব, নাই কিসের দোকান, প্লাস্টিক থেকে শুরু করে চকলেট, সব কিছুর দোকান আছে। আচ্ছা, আমি একটু ঘুরে যেতেছি আজকে, কারণ হচ্ছে একটা জ্যাম, এই জ্যামে যাওয়া যাবে না, এখান দিয়ে ঘুরে যাই, নাহলে পৌঁছাইতে পারবো না। আবার এখানেই আসা লাগবে, মানে ওয়ারি আসা লাগবে। মানুষজন এইভাবে কেন টাকা থাকে আমি এটাই বুঝি না। আমি তো কোনো ক্রাইম করতেছি না ভাই, ক্রাইম করতেছি, আমি তো বাইক চালাইতেছি আর সেই চালানোটারই রেকর্ড করতেছি। ক্রাইম করলে একটা কথা ছিল যে না, আমি ক্রাইম করতেছি, তুই ভিডিও করতে পারবি না। এইসব চিপাগুলির একটাই সমস্যা, চিপাগুলি না, ভালোই বড় গুলি, একটাই সমস্যা, সেটা হচ্ছে মানুষের কারণে গাড়ি চলতে পারে না। ছোটবেলায় না আসলে এই রাস্তাগুলো চিনতাম না, ছোটবেলার মেমোরি এখনো মনে আছে, রাস্তাগুলো ভুলিনি, রাস্তাগুলো মনে আছে, যার কারণে এখন হুটহাট করে যে কোনো জায়গা দিয়ে ঢুকে যেতে পারে। রাস্তাটা এই এলাকার যারা আছে বা আশেপাশে যারা আছে তারা চিনবে, কারণ তাদের এদিকে রেগুলার যাতায়াত আছে।